যখন তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করবা তখন ধীরে সুস্থে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, অরাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা ধীরে সুস্থে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ধীরে পড়ার জন্য, আর আমরা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পড়ার কথা বলেছেন, কিন্তু আমরা কি করি? আমরা কোরআনুল কারীম যত দ্রুত পারি আমরা পড়া শেষ করে দেই। বিশেষ করে রমজান মাস আসলে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত যখন করে হাফেজ সাহেবরা, তখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় তখন কিন্তু আয়াতগুলো স্পষ্টভাবে বোঝা যায়। বলেন বোঝা যায় নাকি? বোঝা যায় না। আল্লাহ তাআলা বলেছেন ধীরে সুস্থে স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআন পড়ার কথা বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন সেইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে পরে যারা কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করবে, এই কোরআনুল কারীম তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের জ্ঞান যারা অর্জন করবে, কোরআন হাদিস যারা শিখবে, জানবে, বুঝবে এবং আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন সাক্ষী দিয়া আল্লাহর ওই কোরআন তেলাওয়াতকারী বান্দা বান্দীদেরকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি। বুখারী শরীফের বর্ণনা এসেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি কারা? উত্তম ব্যক্তি কারা? যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দামি ব্যক্তি কারা? যারা কোরআন শেখে এবং যারা শিক্ষা দেয়, এরা হলো দামি ব্যক্তি। অথচ আমরা এই দামি ব্যক্তিদেরকে আমরা মূল্যায়ন করি না। আল্লাহর কাছে এরা হলো দামি যারা কোরআন শেখে, অন্যকে শিক্ষা দেয়, কোরআন যারা আঁকড়ে ধরে, কোরআন যারা শেখে, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এখন মুসলমানেরা প্রশ্ন করি আপনাদেরকে, এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, বলুন তো আপনারা কি সবাই কোরআন তেলাওয়াত করতে পারেন নাকি? একটু জোরে বলেন, পারেন? পারেন না। কোরআন তেলাওয়াত করতে পারেন না। কোরআনের অর্থ তো অনেক পরের ব্যাপার। অথচ কোরআন তেলাওয়াতের আসর যদি হয়, যেখানে কোরআন তেলাওয়াত শিক্ষা করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় যদি আপনাকে আমন্ত্রণ করা হয়, দাওয়াত দেওয়া হয়, ওই জায়গায় কিন্তু আপনি যান? বলেন যান? বিভিন্ন ধরনের ব্যস্ততা আপনি দেখান, আপনার ব্যস্ততার কারণে আপনি কোরআন থেকে আপনি দূরে চলে গেলেন। যার ভিতরে কোরআন নাই তার দেহটা উজার গৃহের মতো। নাউজুবিল্লাহ বলেন। উজার গৃহ মানে কি? একটা বাড়িতে কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, ওই গৃহটা উজার গৃহ, মানে ওই বাড়ির ভেতরে কিচ্ছু নাই। বলুন তো, যে বাড়ির ভেতরে কোনো মানুষ বসবাস করে না, ওই বাড়িতে কি বসবাস করে? পোকামাকড়,
এরকম বসবাস করে কিনা? পোকামাকড় বসবাস করে যার দেহে, যার অন্তরের মধ্যে কোরআন নাই, তার অন্তরের ভেতরে এরকম শয়তানি কুমন্ত্রণাগুলো, শয়তানের বিভিন্ন ধরনের কূট কৌশলগুলো বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে কোরআনের আলোচনা যেই জায়গায় হয়, কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের আয়োজন যেই জায়গায় হয়, সেই জায়গায় এই ব্যক্তিগুলা যাদের ভিতরে কোরআন নাই, এই ব্যক্তিগুলা সেখানে বাধার সৃষ্টি করে। কি করে কি করে না? যারা কোরআন, যারা তেলাওয়াত করতে পারে, কোরআন যারা বুঝে বুঝে পড়ে, এরা কখনো কোরআনের মাহফিলে কখনো এরা বাধার সৃষ্টি করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আজকে এরা বাধার সৃষ্টি করছে। কারণ কি? কারণ তাদের হৃদয়ে কোরআন নাই, যার কারণে কোরআন, যেখানে কোরআন শিক্ষার আসর হয়, সেই জায়গাও তারা বাধার সৃষ্টি করে। এরকম লোক আছে না নাই? আছে না? ও মুসলমান শুনুন, পৃথিবীর মধ্যে তো তারাই দামি যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি। ও মুসলমান, এটা বুখারী শরীফের বর্ণনা এসেছে, তিরমিজি শরীফের বর্ণনা এবং মিশকাত শরীফের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোরআনের একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার বদলে একটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। জোরে বলে গুনাহ হবে নাকি? আর প্রতিটি নেকিকে আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ সওয়াবে রূপান্তর করে দেবেন। আল্লাহু আকবার। একটা নেকিতে আরো 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আরো 10টা নেকি বৃদ্ধি করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি দিয়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, না, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে 3টা অক্ষর আপনি যখন তেলাওয়াত করবেন, 3টা নেকি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে এই 3টা অক্ষর পড়ার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন আরো 30টা নেকি ওই সওয়াবগুলোর সাথে আল্লাহ তাআলা লিখে দিবে। ও মুসলমান, এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত নাই। যখন আমরা ছোট ছিলাম তখন বাড়িতে মায়েরা কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো, কত সুন্দর লাগতো। আর বর্তমানে ফজরের নামাজ নাই। ফজরের নামাজের পরিবর্তে বর্তমানে চলে স্মার্টফোনের মধ্যে গান চলে, ফজরের পরেও গান চলে, সকালবেলা গান চলে। চলে কি চলে না? কি চলে কি চলে না? এগুলো চলে, যার কারণে প্রত্যেকটা পরিবারে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া কেউ কখনো ভালো থাকতে পারে না। এই জন্য যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহ পাকের অবারিত রহমত বর্ষণ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, সে বাড়িতেই ফেরেশতারা অভিসম্পাত করতেই থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে হবে মুসলমান, জ্ঞান অর্জন করতে হবে। ও মুসলমান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, যার অন্তরে কোরআনের জ্ঞান নাই, তার সেই অন্তরটা হলো বিরাম ঘর তুল্য। যার অন্তরে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, তার অন্তরটা হচ্ছে উজার গৃহের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে অন্তরে
কোরআন অন্তরে আনার দরকার আছে না নাই? কোরআন অন্তরে নাই তো আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, কারণ কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আমরা তো ছেলেবেলায় আমরা কোরআন শিখি নাই, আমরা যুবক অবস্থায় আমরা কোরআন শিখি নাই, হুজুর এখন আমরা কি করব? আমাদের বাঁচার পথ কি? আমাদের অন্তরে তো কোরআন নাই, এখন আমরা কি করলে বাঁচতে পারবো? এই প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর আছে। আপনি যদি এমত অবস্থায় কোরআন যদি আপনি শেখেন, কোরআন যদি নাও শিখতে পারেন, শেখার জন্য আপনি যদি চেষ্টা করেন, আর এই শিখতে গিয়া যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন শেখার কারণে পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, বৃদ্ধ বয়সে আলিফ বা তা সা এগুলো আসতে পারে না, আসে না। হুজুর বলে দিচ্ছে আলিফ বা তা, আপনি বলছেন আলিফ বে তে সে, কিন্তু হুজুর বলতেছে একটা আপনার মুখ দিয়ে বাইর হচ্ছে আর একটা। অসুবিধা নাই, অসুবিধা নাই। এমতো অবস্থায়ও যদি আপনি চেষ্টা করেন, কোরআন শেখার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আপনার ওই চেষ্টা করাটাকে কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? আছে তো না? সুকান পুকুরের লোকজনের কোরআন না শিখলো চলবে এমন নিয়ত আছে নাকি? হ্যাঁ, যেহেতু যাই কিছু কন মরার পরে দেখা যাইবে, এরকম বলেন নাকি আপনারা? হ্যাঁ, মরার পরে দেখা যাবে কি হইবে হইবে। যারা এরকম করে বলবে, শুনে নেন, জেনে নেন, মরার পরে আপনার দেখার চান্স নাই, তো তখন আপনাকে দেখাবে। আপনাকে কি করবে? দেখাবে, কোনো চান্স নাই সেখানে। তো এই জন্য আপনাকে অবশ্যই ওই সময়টার যে পরে কি হইবে দেখা যাইবে, আপনার দেখা যাওয়ার কোনো চান্স সেখানে নাই। আপনাকে শাস্তির আওতায় সেখানে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। নেকি লেখক ফেরেশতাদের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে বেঁধে বেঁধে যায়, তারপরও চেষ্টা চালায়, তার জন্য দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। আরে কত সুন্দর কথা! আরে বাবা, চিন্তা করে দেখেন, আপনি বৃদ্ধ বয়সে এসে আপনার হচ্ছেই না, বৃদ্ধ বয়সে এসে বেঁধে বেঁধে যাচ্ছে, আটকে আটকে যাচ্ছে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটা এই যে চেষ্টা করতেছে, এই চেষ্টা করার কারণে বারবার চেষ্টা করতেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামে একজন তেলাওয়াতকারী, একজন ভালো জান্নাওয়ালা তেলাওয়াত করলে এই সওয়াব হবে, তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত সুন্দর কথা। আরে বৃদ্ধ বয়স হয়েছে না কি হয়েছে, শিখলে লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? কয় গুণ সওয়াব আপনার বেশি? কয় গুণ? আমি কোরআন তেলাওয়াত করলে 1 গুণ সওয়াব পাবো, আর আপনি তেলাওয়াত করলে যারা পড়তে পারেন না, চেষ্টা করতেছেন, বারবার আটকে যাচ্ছেন, আপনার কয় গুণ সওয়াব? 2 গুণ সওয়াব। আপনার 2 গুণ সওয়াব, আর 2 গুণটাকে আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। 10 দুগুণ 20 গুণ বাড়ায় দিবে আল্লাহ তাআলা। তাহলে চিন্তা করে দেখেন লাভ কার? লাভ কার? যারা চেষ্টা করবে, যারা পড়তে পারে নাই তাদের জন্য লাভ আছে। তাহলে বলেন, এখন আপনাদের তো এখন লজ্জা শরম আছে,
হুজুর এই বয়সে আসিয়া চুল পাকি গেছে, দাড়ি পাকি গেছে, হুজুর এই বয়সে আসি কুলুস সূরাটাই মুখস্থ নাই। হুজুর নামাজে শুক্রবার করে আসি হুজুর, কিন্তু এখন এই বয়সে আসি কোরআন শরীফ শেখা এটা কি সম্ভব? এটা কি মানানসই হুজুর? এরকম লোক আছে না নাই? হ্যাঁ, শোনেন, শিক্ষার কোনো বয়স নাই। আপনি মৃত্যুর দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত হচ্ছে শিক্ষার সময়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি বেদে বেদে আটকে আটকে যাচ্ছেন। হুজুর বলতেছে আলিফ বেত আলিফ বা তা সা, আর আপনি পড়তেছেন আলিফ বেতে সে। এই যে বারবার একটা প্র্যাকটিস করাচ্ছে, তারপরে আপনি আটকে আটকে যাচ্ছেন। এই যে আটকে যাওয়ার কারণে বারবার চেষ্টা করতেছেন, এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামা, একজন জান্নাতুল ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন তোমরা কোরআন পাঠ করো। তোমরা কি করো? কোরআন পাঠ করো, নিশ্চয়ই তা কিয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন পাঠ করবে, যারা কোরআন পাঠ করবে, এই কোরআন সুপারিশ করে করে পাঠকদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আজকে কোরআন পাঠকারী খুঁজে পাওয়া যায় না। এই জন্য কোরআন পাঠ করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যদি কোরআন পাঠ না করেন, কোরআন তেলাওয়াত যদি না করেন, তাহলে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে না। আবার অনেকে আছে এই কোরআনের জ্ঞান অর্জন করার পরে এই তাদের ভেতরে আবার অহংকার চেপে বসে। আছে না নাই? অনেকে নিজেকে দাবি করে সবচাইতে জ্ঞানী ব্যক্তি, আমি সব কিছু জানি। এরকম লোক আছে না নাই সমাজের ভেতরে? এরকম লোক আছে। শোনেন, আমি যদি বলি আপনাদের ক্ষতি, আমি যদি বলি আমি এখানকার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি, বলুন তো এটা ভুল হবে না ঠিক হবে? হ্যাঁ, ভুল হবে। কারণটা হলো আমার চাইতে অনেক মুসল্লির জ্ঞান আল্লাহ তাআলা বৃদ্ধিও করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি আছে, অনেক বক্তার চাইতে অনেক শ্রোতার জ্ঞান অনেক বেশি। আল্লাহ কাকে কোন ধরনের মেধা, কোন ধরনের যোগ্যতা দিয়েছেন এটা কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেমের তাকাব্বুরি করা যাবে না, এলেম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আমার চাইতে তুই বেশি জানিস নাকি?